এনসিবির নেতা সার্জিস আলম উনি বলছে যারা এনসিবিতে আপনার প্রথম সারির নেতা আছে ওনারা বাংলাদেশের স্বনামধন্য ভার্সিটির লেখাপড়া শেষ করছে, ওনাদের অনেক অভিজ্ঞতা, ওনারা দেশ চলার ক্ষমতা সে আছে। তো সার্জিল আলম ভাই, আপনাকে একটা কথা বলি, এই যে লুটপাট চাঁদাবাজি এটি কোন ভার্সিটি থেকে শিখছেন আমাদের বলুন তো? এটি কোন ভার্সিটি থেকে শিখছেন? আপনার ছিনতাইকারী চাঁদাবাজি, শেখ মুজিবের আগে বাপ ডাকছেন, এখন হালা ডাকেন। মানে আওয়ামী লীগ আপনাদের এত শত্রু হয়ে গেছে, আওয়ামী লীগ মনে করেন যারা আওয়ামী লীগকে ফোর্স দেয় আপনারা তাদের বিরুদ্ধে ইয়ে করেন। তবে আপনাদের লগতে সবে আওয়ামী লীগ, আপনাদের সাথে আশেপাশে যা আছে সবে আওয়ামী লীগ। মুরাদনগর আপনার আসিফ মাহমুদের বাবা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের লোকজন হাঁটে। তো এই ব্যাপারে কিছু বলতে পারেন না? আপনারা আপনাদের বাপ মার গর্বিত সন্তান, আপনাদের বাপ মা আপনাদেরকে নিয়ে অনেক অহংকার করতে পারবে। এই যে আমার ছেলে সমন্বয়ক হওয়ার পরে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, আমি হাসনাত সার্জিস ওই পাটোয়ারি তাদের তাদেরকে যারা জন্ম দিছে ওনারা আসলেও ভাগ্যবান, কারণ ওনারা এত বড় ভাগ্যবান, ওনাদের ঘরও বাংলাদেশের শ্রেষ্ঠ দুর্নীতিবাজ হয়েছে, ঠিক না? আর নাসিরউদ্দিন পাটারি ভাই, যেভাবে আপনি কথা বলেন, আপনি 14 গোষ্ঠীর ভিতরে কেউ দেশের জন্য রক্ত দিছে, দেশের জন্য মরছে? মরে নাই। 5 তারিখে আপনারা বাসায় বাসায় চলছেন, ঠিক আছে না? তারপরে আল্লাহ আপনাদেরকে একটা সুযোগ দিছে, ডক্টর ইউনূস ক্ষমতাতে আসনের পরে আপনারা মনে করছেন এই দেশটা আপনাদের। এখন ডক্টর ইউনূস সাহেব আপনারা ভাল লাগে না, ওই আসিফ নজরুল ওনাকেও ভাল লাগে না, কারণ আপনাদেরকে দুর্নীতি করতে 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 এখন ওনারা মনে হয় আপনাদেরকে দেখতে পারে না, সেই জন্য ভাল লাগে না। আরে বেটা, ডক্টর ইউনূস তোদের বাবার কাম করছে তোদের সুযোগ দিয়া। তবে একটা কথা মনে রাখবা, এই নির্বাচনের জন্য, ভোটের অধিকারের জন্য শেখ হাসিনা এই দেশ থেকে ভাগছে। শেখ হাসিনার বাপের বাড়ি কোনো কিছু শেখ হাসিনার বাংলাদেশে নয়, সব ভাঙ্গিয়া চুরা ফেলাইছে। তবে যারা নির্বাচনে বাধা হবে, তোমরা মনে করো তোমাদের বাড়িঘর দ্বারা থাকবে না, কারণ শেখ হাসিনার বাড়িঘর যে নির্বাচনের জন্য থাকে নাই, তোমাদের বাড়িঘর কিছুই থাকবে না। একটা কথা মনে রাখবা, দেশও একটা ফেয়ার নির্বাচন হইতে দাও, ভালো হবে। উল্টাপাল্টা কাম তোমরা করো না, কারণ সমন্বয়ক যে সাইটটা আছে আমার মনে হয় তাদের মতো দুর্নীতিবাজ পৃথিবীতে আর একটাও নেই, ঠিক আছে? আরে বেটা, তোদের জুতা আসছিল না, মানিব্যাগের টাকা আসছিল না, এখন তোরা এমনভাবে চলেস, যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদেরকে তোরা দেখতে না যাইয়া তোরা যাস কক্সবাজার মাগি চুদ্দে শালার ফকির নির্ভতেরা, আবার আইয়া জুলাই সনদ চাস। আমাদের বিএনপির হাজার হাজার নেতা কর্মী মরছে, একটু তো আফসোস করস না? কিরে তুই পাটারি, তুই তারেক রহমানকে নিয়ে কথা বলেস, তুই জিয়া রহমানকে নিয়ে কথা বলেস। এই বেটা, তুই হয়তো একটা সুযোগ পাইছিস দেখে আজগা রাজনীতি করেস। তোরা কি বাংলাদেশে তারেক রহমানের ফিএস হওয়ার উপযুক্ত তোদের আছে? ইসরাকের ফিএস হওয়ার উপযুক্ত তোদের আছে? আমার ভিডিওটা লম্বাইয়া যায়। আমরা হয়েছি কি জানাস না, বিএনপির ত্যাগী নেতা, বিএনপির জন্য জীবনটা দিলে তার তোদের মতো লোকেরা যদি 100 বার গালাগালি করিও না, তোরা যদি আমার একটা বাল পালাইতে পারিস ঢাকা শহর, কথা বুঝনি, রাজনীতি ছেড়ে দেবো, কারণ তোরা দুর্নীতিবাজ। আমিও 3 দিন আন্দোলনে গেছি, আমার পাড়া এখনও ব্যথা করে। আর তোমরা ফকিন্নির ফুতারে আইয়া এমনভাবে কথা বলো, বাংলাদেশের কোনো মানুষ তোদের কাছে মানে সম্মান পায় না, সেনাবাহিনী হইতে পুলিশ কেউ তোদের কাছে সম্মান পায় না। এই বেজন্মারা, হ্যাঁ, মানুষের সম্মান দিতে শিখ, তোরে মানুষের সম্মান দিবে, ঠিক আছে? আর রাজনীতি যদি দেশে করতে হয়, তারেক রহমানের থেকে ক্লাস শিখ।
তারেক রহমানে কীভাবে রাজনীতি করে এটাই শিখ, তারপরে রাজনীতি কর, সারা ফকির নির্ভর তারা।